আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা মজাদার খাবার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব, লোকেশন দিব এবং বলে দিব খাবারের টেস্ট কেমন, মান কেমন, তারপরে প্রাইস কেমন। অলরেডি খাবারের আশায় আর কি হাদিস পার্ক খুলনাতে চলে এসেছি। আমাদের 3 দিনের একটা বিশেষ প্রশিক্ষণ ছিল খুলনাতে। এই সুবাদে খুলনাতে গেছি, আর খুলনাতে গেলে হাদিস পার্ক তো মিস করা যায় না। আপনারা কারা কারা হাদিস পার্ক চেনেন তাও আমি জানি না, তবে যারা চেনেন না তারা অবশ্যই আসতে পারবেন। হ্যাঁ, একটা হচ্ছে মনোমুগ্ধকর জায়গা, শান্ত পরিবেশ, আর টিকিটের তো কোনো ঝামেলাই নাই। আপনাকে আসতে এখানে কোনো টাকা পয়সাই লাগবে না। পর্যাপ্ত পরিমাণ দর্শনার্থী এখানে আসে সকাল এবং বিকেলে। তেমনিভাবে আমরাও এখানে এসেছি। দেখেন একটি চপ নিয়ে খাচ্ছি, এটা হচ্ছে চিকেন ফ্রাই আর কি। তো চপ আকারেই করা হয়েছে একদম। আপনার হাদিস পার্কের গায়ের সাথে লাগানো যে ফুটপাতে এটি আছে। ফুটপাতে আসলে অনেক রকম খাবার পাওয়া যায় এখানে হাদিস পার্কের আশেপাশে। একটু কথা বলে রাখি যে হাদিস পার্কটা খুলনা শহরের এমন একটি জায়গায় যেখানে আপনি আবাসিক হোটেল পাবেন, খাবার হোটেলে পাবেন, আবার এই জাতীয় মজার স্ট্রিট ফুডও পাবেন, ফাস্ট ফুড পাবেন। যা হোক, খাবার সম্পর্কে আপনাদের একটু আলোচনা করি। আমরা প্রথমে যে খাবারটি খাচ্ছি সেটা হচ্ছে চিকেন চপ আর কি। চিকেন চপটা মোটামুটি স্বাদ লাগছে, সত্যি ভালো লাগছে। ভালো না লাগলে তো বলবো যে ভালো লাগেনি। আর ক্যামেরার বাইরে প্রথমে এসে আমরা একটা জিনিস খেয়েছি, সেটা হচ্ছে এদের একটা, আমরা আমাদের এলাকায় পাকুড়া যেরকম ভাজি ঠিক ওইভাবে এরা এখানে একটা চপ করে, সেখানে মাংসের কিমা দিয়ে করা হয়। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমাদের রাহাত ভাই খুব মজা করে খাচ্ছে, তহিদ ভাই আছে, ববি আপু আছে, ওদিকে ফাতেমা আছে, এখানে আহসান ভাই আছে। আসলে আমরা অনেকেই এসছি, আমাদের সাথে আরেকজন দাদা আছে, তন্ময় দাদা, দাদাও পাশে আছে। দেখেন খুবই মজা করে আর কি খাচ্ছে। আসলে খাওয়াটা এরকম ছিল যে উন্মুক্ত পরিবেশে ছিল, যে যা পারে এবং যার যা ভাল লাগে সে সেইভাবেই খাইছে আর কি। এখানে দেখেন ভিন্ন ধর্মী আইটেম আছে। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, সেটা হচ্ছে হালিমও খাচ্ছি আমরা। যাক, রেটটা খুব বেশি না, 50 থেকে 100 টাকা। এখানে নেহারি পাওয়া যায়, হালিম পাওয়া যায়, তারপরে বিভিন্ন ধরনের চপ পাওয়া যায়। যদি আপনারা সে খাইতে চান তাহলে লোকেশনটা দিয়ে দিছি, এই অনুযায়ী চলে আসবেন, এসে একটু মজা করে খেয়ে যাবেন। আর আমি স্ট্রিট ফুড পাগল একটা মানুষ, স্ট্রিট ফুড ফেললে তো আমার আর কিছু লাগেই না। আজকে পর্যাপ্ত পরিমাণ খেয়েছি। দেখেন লাস্ট হালিম, মানে যে যা নিচ্ছে প্রত্যেকটা জায়গার থেকে আমি ভাগ বসিয়েছি, এই লাস্ট ভাগ হচ্ছে হালিম থেকে একটু খাইলাম। যাক, মোটামুটি হালিমটা অত ভালো ছিল না,